Hey guys, I am Neetu and welcome back to my channel Neetu's World. আজকে আমি যেই রেসিপিটা নিয়ে এসেছি এটা একটা বেঙ্গলি রেসিপি অ্যান্ড আমি ওই জন্য আজকে ভয়েস ওভার বেঙ্গলিতে করছি ফার্স্ট টাইম ইন মাই চ্যানেল। সো আজকের যে রেসিপিটা এটা হলো একটি অথেন্টিক বেঙ্গলি রেসিপি অ্যান্ড বিয়েবাড়িতে এটা খুবই প্রচলিত রেসিপি, যেটা হলো খেজুর আমসত্ত্ব এবং টমেটোর একটি চাটনি। খুবই লোভনীয় রেসিপি, হয়তো আপনাদের দেখেই জিভে জল চলে এসেছে এতক্ষণে আমি জানি। সো এই বিয়েবাড়ির আমাদের মনে হতো বিয়েবাড়ির রেসিপি মানে খুবই হার্ড রেসিপি, সো ওটাই আজকে আমি খুব ইজিলি আপনাদের দেখাবো বিয়েবাড়ির রেসিপি আপনারা বাড়িতে কীভাবে বানাবেন, ইট ভেরি টেস্টি। সো চলুন শুরু করি। এখানে আমি নিয়েছি 1 কিলোর মতো ফ্রেশ টমেটো। আমি এগুলোকে দেখুন ফাইনলি চপড করিনি, রাফলি চপ করেছি দেখুন বড় বড় টুকরোতে। এখানে আমি 100 গ্রামের মতো কাজু নিয়েছি, খেজুরও নিয়েছি 50 গ্রামের মতো। এখানে আমি বীজটাকে বের করে দিয়েছি খেজুরের। আমসত্ত্ব আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখুন আপনি দেখতে পাচ্ছেন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। আর এখানে নিয়েছি কিশমিশ অ্যাপ্রক্স 30 to 40 গ্রামের মতো। এখানে আমি একটি বাটির মধ্যে তেঁতুল নিয়েছি অ্যাপ্রক্স 100 গ্রাম থেকে 150 গ্রামের মতো, আর আমি জলে ভিজিয়ে রেখেছি 5 থেকে 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো। আর যতক্ষণ না আমি এটা রেসিপিতে অ্যাড করব ততক্ষণে এটা পুরো ভিজে যাবে, এই দেখুন। তো চলুন রেসিপি শুরু করা যাক। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল নিয়েছি, এটা সর্ষের তেলেই রান্না হবে। আর এখানে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন 1 চামচের মতো। এবার 5 ফোড়নটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে পুরো টমেটো যে রাফলি চপ করেছিলাম ওটা আমি দিয়ে দেব এবং মিক্স করে নেব 5 ফোড়নের সাথে। এবং একটুখানি পরে আমি এখানে নুন ছিটিয়ে দিচ্ছি, দেখুন নুন দিয়ে এটাকে আবার আমি মিক্স করে নেব। আপনি আপনার যেরকম স্বাদের অনুসারেই আপনি নুনটা অ্যাড করবেন। এবার আমি নুনটাকেও ভালোভাবে মিক্স করে টমেটোটাকে অ্যাপ্রক্স 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এই দেখুন অনেকটা এটা নরম হয়ে গেছে। এটাকে আবার আমি একটুখানি এই দেখুন ভাঙার চেষ্টা করছি, তারপর আবার আমি এটাকে ঢেকে রাখবো আবার 10 মিনিটের জন্য, যতক্ষণ না এটা ভালোভাবে গলে যাবে। এই দেখুন এটা অনেকটা গলে গেছে ভালোভাবে। এই স্টেজে এসে এখন দেখুন আমি খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে নাড়িয়ে একটু ভাঙার চেষ্টা করছি, যেই কয়টা টমেটো মানে গোটা গোটা রয়ে গেছে। তো এই স্টেজে এসে আমাকে কি করতে হবে না, চিনিটা দিয়ে দিতে হবে। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি ইউজ করেছি 500 গ্রাম চিনি। এটাকে দেখুন আমি মিক্স করতে না করতে চিনিটা গলে যাবে এবং জল টাইপ হয়ে যাবে। আমি যেহেতু বিয়েবাড়ির স্টাইলে রান্নাটা করছি ওই জন্য আমি চিনিতে কোনো কমতি রাখিনি। আপনি যদি মিষ্টি কম খান তো একটু কম দিতে পারেন আপনার স্বাদ অনুসারে। এইবার আমি এখানে কাজু বাদামটা দিয়ে দেবো। এখানে আমি 100 গ্রাম কাজু নিয়েছিলাম, কাজুটা আমি দিয়ে দেবো। এবার কাজু দেওয়ার পরে আমি এখানে কিশমিশটাও অ্যাড করে দেবো। কিশমিশ আমি অ্যাপ্রক্স 30 গ্রামের মতো নিয়েছিলাম। এই দেখুন খেজুরটাও আমি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে খেজুরটা আমার সিডেড খেজুর ছিল, আমি সিডটাকে বের করে দিয়েছি। আর এবার আমি আমসত্ত্বটা লাস্টে অ্যাড করে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। খুব ইজি রেসিপি গাইজ। খেলে আমরা যখন বিয়েবাড়িতে খাই মনে হয় যে প্রচণ্ড হয়তো হার্ড বানানো, বাট ট্রাস্ট মি গাইজ খুবই ইজি রেসিপি যদি সব ইনগ্রিডিয়েন্টস থাকে। এই দেখুন আমি 10 মিনিট আগে তেঁতুলটা যেরকম ভিজিয়ে রেখেছিলাম একদম পাল্প বেরিয়ে গেছে, এটা একদম মানে ভেজানো একদম নরম হয়ে গেছিলো। তো আমি যেগুলো ফিজগুলো আমি সব বের করে পাল্পটা খালি আমি অ্যাড করব, পুরোটা আমি দিয়ে দেবো। চাটনিটার ফ্লেভারটা ঠিক হবে কীরকম বলুন তো, মিষ্টি টক খাট্টা মিঠা যেরকম হয়, প্লাস একটু ঝালও হবে।
এবার আমি এটাকে মিক্স করে নেব। দেখুন কালার অলরেডি চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। আর একদম লাস্টেই আমি তেঁতুল পাল্পটাকে দিয়ে মিক্স করব, তারপর আমরা বেশিক্ষণ আর ফোটাবো না, তাতে টেস্টে একটু চেঞ্জেস আসতে পারে। এবার লাস্টে দেখুন আমি লঙ্কার গুঁড়ো একটুখানি নামমাত্র লঙ্কার গুঁড়ো ওইটুকুতেই যথেষ্ট আমি অ্যাড করেছি। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেবো অ্যাড করার পর। বাস হয়ে গেছে, আর কিচ্ছু করতে হবে না গাইজ। আমি পাতলা চাটনিটাকে নামিয়েছিলাম কারণ এটার মধ্যে আমসত্ত্ব এবং খেজুর পড়েছে, তো যত ঠান্ডা হবে এটা তত এটা ঘন হতে থাকবে, তাই জন্য আমি আপনাদেরও প্রেফার করব পাতলাই নামাবেন। দেখুন কীরকম ঘন হয়ে গেছে। সো আর একটা কথা বলতে ভুলে গেছি আমি, যে আজকে যে ভয়েস ওভারটা দিচ্ছি বেঙ্গলিতে, এটা আমার ভাইয়ের আইডিয়া। ওই আমাকে বলল যে যেহেতু এটা একটা বেঙ্গলি অথেন্টিক রেসিপি, ওই জন্য আমাকে নাকি বেঙ্গলিতেই ভয়েস ওভারটা দেওয়া দরকার। তো আপনাদের যদি ভালো লেগে থাকে বেঙ্গলি ভয়েস ওভার, তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। দেন আমি ট্রাই করব নেক্সট টাইম থেকে বেঙ্গলি অথেন্টিক যেই রেসিপিগুলো আছে ওগুলো বেঙ্গলিতেই আমি ভয়েস ওভার যাতে করি। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর আপনারাও এটা এরকম সার্ভ করতে পারেন গেস্টের কাছে। অ্যান্ড চটজলদি এটা একদিন বানিয়ে ফেলুন অ্যান্ড আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কীরকম হয়েছে। সো আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড লাইক বাটনটা ক্লিক করে দিন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।